এদিকে ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রিপোর্ট চাইল শিক্ষা দফতর। ঘটনায় আমরা অত্যন্ত হতবাক এবং মর্মাহত, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, আর এবার সেই ঘটনায় রিপোর্ট চাইল শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন ঘটনায় অত্যন্ত হতবাক এবং মর্মাহত। ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ল কলেজের ভাইস প্রিন্সিপালকে গভর্নিং বডির বৈঠক ডাকতে বলেছেন। কলেজের কোথায় নিরাপত্তার গাফিলতি ছিল তা খুঁজে বের করতে হবে, কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করা জরুরি। পুলিশ ইতিমধ্যেই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কসবার এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়া পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। কসবার এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্ট তলব। 3 দিনের মধ্যে সিপির রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ স্বতঃপ্রণোদিত পদক্ষেপ এনসিডব্লিউর উদ্বেগের কথা জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের তরফ থেকে। এনসিডব্লিউর চিঠি আপনাদের জানিয়ে রাখবো। কসবা কাণ্ডে এবার কমিশনারের রিপোর্ট তলব করলো এনসিডব্লিউ। 3 দিনের মধ্যে সিপির রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। ফর্মাল প্রেসিডেন্ট ছিল, সেই সূত্র ধরে ডেকে যদি দাদা আমাদের এইটা একটু করে দিন, ওটা একটা উত্তরীয় পড়িয়ে দিল। এটা একটা ছিল ওর মধ্যে যে একটু উত্তরীয় পড়িয়ে দিল, এই ব্যাপারটা ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। ডাকছে, ছোট ভাই হয়। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, কঠিন থেকে কঠিনতম শাস্তি, যেটা আমাদের সংবিধানের মতে নিশ্চয়ই সে পাবে। সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়া পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে।